স্যালারি ফেরত দিতে হবে সুদ সহ, এই যে নির্দেশ, এটা যদি আরো একবার একটু ক্ল্যারিফাই করো। দেখো, এসএসসির 4টে নিয়োগ প্রক্রিয়া, 4টে প্যানেল বাতিল করলো। গ্রুপ ডি, গ্রুপ সি, নবম দশম, একাদশ দ্বাদশ, এই 4 নিয়োগ প্রক্রিয়ায় বেআইনি চাকরি যেগুলি রয়েছে, সেই বেআইনি চাকরি প্রাপকদের চাকরি বাতিল তো হলোই, চাকরি তো সব বাতিল হলো, তাদেরটাও চাকরি বাতিল হলো। সেই সংখ্যাটা আদালতের কাছে এখনো পর্যন্ত হিসেব ছিল প্রায় 5,000-এর কাছাকাছি। সেই চাকরি যাদের বাতিল হলো, বেআইনি চাকরি যাদের বাতিল হলো, সেই সংখ্যাটা হয়তো আরও একটু বাড়তে পারে। কারণ পুরো ওএমআর কারচুপিকে যদি সামনে নিয়ে আসা হয়, তো সংখ্যাটা সব মিলিয়ে প্রায় 10,000 কাছাকাছি যেতে পারে। তাতে রয়েছে ওএমআর কারচুপি, প্যানেল নাম নেই চাকরি পেয়েছে, র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, এছাড়া প্যানেলের মেয়াদ শেষ হয়েছে, অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছে। এই সব ক্যাটাগরি মিলিয়ে যারা বেআইনি চাকরি প্রাপক, তাদের চাকরি বাতিল হলো, তাদের বেতনের টাকাটা ফেরত দিতে হবে। অন্তত আমাদের কাছে আইনজীবীরা যা বলছেন, রায়ের কপি এখনো পাইনি। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন আইনজীবীর সাথে আমার নির্দিষ্টভাবে কথা হয়েছে, তিনিও বলছেন এই বেআইনি চাকরি যাদের বাতিল হচ্ছে তারা 12% সুদ সহ টাকা ফেরত দেবে, এবং সেটা 4 সপ্তাহের মধ্যে হবে। সংশ্লিষ্ট যে জেলায় চাকরি করছেন, যে শিক্ষক পদে বা কর্মচারী পদে, তারা বেতনের টাকাটা ফেরত দেবেন 12% সুদ সহ, এবং সংশ্লিষ্ট জেলার ডিএম এর তত্ত্বাবধানে পুরো বিষয়টা ঘটবে। এবং তোমার আরও একটা বিষয় জানাই, এই এসএসসি 4টে প্যানেল বাতিল হলো, 26,640 জনের চাকরি বাতিল হলো, একজনের চাকরি রইল মানবিকতার কারণে, ক্যান্সার জয়ী সোমা দাসের চাকরি রইল। সেই সোমা দাসের যারা আইনজীবী হিসেবে ছিলেন এজলাসে রয়েছেন গোপা বিশ্বাস, সোমা দাসের চাকরিটা রইল। এক্ষেত্রে আমি আদালতের নির্দেশ থেকে জানতে চাই, সোমা দাসের চাকরি জজ সাহেব টাচ করলেন না, কারণ হচ্ছে সোমা দাসকে এক্সট্রা অর্ডিনারি হিসাবে তাকে চাকরি দেওয়া হয়েছিল তার কন্ডিশনটাকে মাথায় রেখে, তাই জন্য সে এই প্যানেলের আওতাভুক্ত নয় বলে তাকে তার চাকরিটি বহাল থাকবে। কিন্তু যারা প্যানেলের মধ্যে ছিল সকলের চাকরি আজ আদালতের নির্দেশে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। নতুন চাকরির প্রক্রিয়াটা কবে শুরু হবে, কিভাবে শুরু হবে? নতুন চাকরি প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে, এবং সেটি ঠিক করবে এসএসসি, এবং বাকি কি প্রসেসে কবের মধ্যে পার্টিকুলার সেই সব ডিটেলসগুলো জানা যাবে যখন অর্ডার কপি আমরা হাতে পাবো। কিন্তু লোকসভা নির্বাচন শেষ হওয়ার 2 সপ্তাহের মধ্যে বিষয়টা শুরু করার জন্য জোর দিতে বলেছেন। হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। লোকসভার শেষ হওয়ার 2 সপ্তাহের মধ্যে প্রক্রিয়াটি করতে বলেছে, এবং প্রক্রিয়াটি যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত সমাধান করতে বলেছে। আরো একটা বিষয় আমি তোমায় জানিয়ে রাখবো, তোমাকে এই 24,639 জনের যে চাকরি বাতিল হলো, এদের একটা আরেকবার জানতে চাইবো কত জনের চাকরি বাতিল হলো, এই সংখ্যাটা মোট কত জনের চাকরি বাতিল হলো? দেখো, ঘোষিত শূন্যপদ ছিল 24,640। সোমা দাসের চাকরি ব্যতিক্রমী চাকরি, মানবিকতার কারণে সেটাকে বাদ দেয়নি আদালত, অর্থাৎ 24,639 ঘোষিত শূন্যপদের চাকরি আজ বাতিল করলো কলকাতা হাইকোর্ট। এবং এই জায়গায় তোমায় বলছি, শামীম বলছিলেন যে 25,753 জন যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছিল তাদের পুরোপুরি মানে ইনভ্যালিড হয়ে গেল সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার। দেখো, এটাই হচ্ছে আরো একটা দুর্নীতি, যা ঘোষিত বিজ্ঞপ্তি দিয়ে এসএসসি জানালো তাদের ঘোষিত শূন্যপদ 4টে নিয়োগ প্রক্রিয়ায় 24,640, কিন্তু হিসেবে দেখা যাচ্ছে যে ঘোষিত শূন্যপদের থেকেও বেশি চাকরি দেওয়া হয়েছে। এসএসসি বলছে আমরা কোনো সুপারিশপত্র চাকরির লেটার পাঠাইনি, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ যখন এফিডেভিট দিচ্ছে বলছে না আমাদের কাছে রেকমেন্ডেশন আছে তাই দিয়েছি। এই ঘোষিত শূন্য পদের থেকে বেশি চাকরি, সেটাও সংখ্যায় প্রায় 1000-এর কাছাকাছি। আপনিও মামলার মধ্যে সংখ্যায় প্রায় 1113টি কোনো ভ্যাকেন্সি ছাড়াই তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, এটা হচ্ছে এক্সট্রা। এবং যে পুরো প্যানেলের যে ইয়েটি ছিল 25,753 পুরোটাই বাতিল করা হয়েছে আজকে। ঘোষিত শূন্যপদ 24,640, ঘোষিত শূন্যপদের বেশি 1113 চাকরি, পুরো টোটাল মিলিয়ে 25,753 যে চাকরি, সেটি আজকে ডিভিশন বেঞ্চের নির্দেশে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু আমি একটা প্রশ্ন আমরা করতে চাই, যারা যোগ্য, যাদের চাকরিটা তো বাতিল হয়ে গেল, তাদের বেতন স্টপ করে দিতে বললো, এটা কি কোথাও একটা ন্যায় বিচার হলো? মানে যোগ্যরা তারা কিভাবে ফেরত পাবে চাকরিটা? তারা
না, এটা অন্যায়, তাদের প্রতিও কোনো অন্যায় করা হচ্ছে না। কারণ কি, এই যে প্যানেলটি প্রকাশ হয়েছিল সেই প্যানেলে এত দুর্নীতি ছিল, এত প্রকার, এত মাল্টিফোল্ডেড দুর্নীতি ছিল, যেটি কিনা সেপারেট করা সম্ভব নয় কারা দুর্নীতি করে পেয়েছে এবং কারা জেনুইন পেয়েছে। তাই আদালত বাধ্য হয়েছে, আদালত এই নির্দেশ দিতে বাধ্য হয়েছে যে পুরো প্যানেলটি ক্যান্সেল করে, এবং যারা যোগ্য এবং যারা জেনুইনভাবে চাকরি পেয়েছে তারা যাতে বঞ্চিত না হয়, এবং যারা যোগ্য হয়ে রাস্তায় বসে আছে তারা যাতে বঞ্চিত না হয়, তার জন্য আদালত পুনর্মূল্যায়ন করে যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন। এই নিয়োগ প্রক্রিয়া কোন স্টেজ থেকে শুরু হবে? এই নিয়োগ প্রক্রিয়া ওএমআর যেহেতু অ্যাকসেপ্ট করা হয়েছে, এখনো যেহেতু অর্ডার কপি হাতে পাওয়া যায়নি, তাই এক্স্যাক্টলি বলা সম্ভব নয়। তবে ওএমআর যেহেতু আদালত অ্যাকসেপ্ট করেছে, 65B অ্যাকসেপ্ট করেছে, তাই বলা যেতে পারে ওএমআর এর পরবর্তী যে ধাপ সেখান থেকেই শুরু হওয়ার কথা। তাহলে কি ইন্টারভিউ নতুন করে হবে নাকি ডকুমেন্ট ভেরিফিকেশন? সেটা অর্ডার কপি হাতে আসলে সেটা ভালো বলা যাবে। এসএসসি এই ইয়েটি ভালো করে বলতে পারে। অর্থাৎ তুমি আরো নির্দিষ্ট করে বললাম 1113 হচ্ছে ঘোষিত শূন্য পদের থেকে বেশি নিয়োগ, তাই 25,753, সেখান থেকে একজন সোমা দাস, তার চাকরি বহাল রয়েছে, অর্থাৎ 25,754 জনের চাকরি বাতিল। বেশ, এবার কাদের টাকাটা ফেরত দিতে হচ্ছে, স্যালারি সুদ সহ টাকা কাদের ফেরত দিতে হচ্ছে, সেই সংখ্যাটা কত, সেটা কিভাবে স্থির হচ্ছে? দেখো, এই ঘোষিত শূন্য পদের থেকে বেশি যারা চাকরি পেয়েছে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট 1113, তারা বেআইনি চাকরি প্রাপক। যাদের ওএমআর 0, 2 হয়ে গেছে 52, 50 চাকরি পেয়েছে, তারা হচ্ছে বেআইনি চাকরি প্রাপক। র্যাঙ্ক জাম্প, অর্থাৎ অনেক হাই জাম্প করে যোগ্যকে টপকে অযোগ্য চাকরি পেয়েছে, এই র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, তারা হচ্ছে বেআইনি চাকরি প্রাপক। যারা প্যানেলের মেয়াদ শেষ হয়ে গেছে, প্যানেল মেয়াদ শেষের পর মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছে, তারা হচ্ছে বেআইনি চাকরি প্রাপক। প্রাথমিকভাবে সংখ্যাটা ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি বিশ্বজিৎ বসু, বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ, এই বেঞ্চ ঘুরিয়ে প্রায় 5,000 মতো চাকরি বাতিল হয়েছিল। এই সংখ্যাটা যেহেতু ওএমআর সিবিআই যেটাকে উদ্ধার করেছে গাজিয়াবাদ থেকে 3টে তোমার হার্ড ডিস্ক, যেখান থেকে এসএসসির এই নিয়োগ প্রক্রিয়া, মোট 5টা নিয়োগ প্রক্রিয়ারই কিন্তু সার্ভার তারা এখান থেকে উদ্ধার করেছে ওএমআর। সেখানে কিন্তু আপার প্রাইমারিও রয়েছে, আমরা সূত্রে খবর পাচ্ছি। অর্থাৎ গ্রুপ ডি, গ্রুপ সি, নবম দশম, একাদশ দ্বাদশ 4টে নিয়োগ প্রক্রিয়ার ওএমআর হার্ড ডিস্ক রয়েছে। এটাকে মান্যতা দিয়ে দিল, বৈধতা দিয়ে দিল, অর্থাৎ সিবিআই যে স্ক্যান পিডিএফ কপি দেখাচ্ছে উদ্ধার করে নাইসা কমিউনিকেশনের কাছ থেকে, সেটাকেই মান্যতা দিল। এই ওএমআর কারচুপির মাধ্যমে যারা চাকরি পেয়েছে, সংখ্যাটা সিবিআই বলেছিল 8,163, তার মধ্যে কতজন চাকরি পেয়েছে 5,000, 6,000, 7,000, অ্যাপ্রক্স যেটা হিসেব সব মিলিয়ে করা হচ্ছে বেআইনি চাকরি প্রায় 10,000-এর কাছাকাছি। এই 10,000 বেআইনি চাকরি প্রাপক, তাদের চাকরি বাতিল হলো তো বটেই, তাদের 12% সুদ সহ যা যা টাকা তারা বেতন নিয়েছে সেটা ফেরত দিতে হবে সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট স্কুল ইন্সপেক্টরকে, এবং সংশ্লিষ্ট সেই জেলার জেলা শাসক পুরো বিষয়টার তদারকি করবেন এবং বিষয়টার প্রসিকিউশনের প্রয়োজন হলে সেটা প্রসিকিউশনে করবে। এবং আরো একটা প্রশ্ন, যাদের চাকরি বাতিল হলো তাদের মধ্যে অনেকেই তো ভোটের ডিউটিতে ছিলেন, সেক্ষেত্রে এখন কি হবে? দেখো, যদি চাকরিটা ব্যাড নাল অ্যান্ড ভয়েড হয়ে যায় তাহলে তারা শিক্ষক রয়েছেন, যারা শিক্ষক ছিলেন তারা শিক্ষক রইলেন না, যারা অশিক্ষক কর্মচারী ছিলেন গ্রুপ সি তারা রইলেন না, যারা স্কুলের দরজাগুলো খুলতেন, তালাচাবি খুলতেন গ্রুপ ডি কর্মচারী তারা রইলেন না। কাজে সেই যে 24,000 সংখ্যাটা প্রায় 25,000, এই সংখ্যাটা বাদ যাওয়া মানে তারা আর বৈধ চাকরি প্রাপকই রইলেন না, তাহলে তারা ভোটের ডিউটি কাজ করবেন কি করে? আমি আইনজীবী গোপা বিশ্বাস রয়েছেন, এই যারা 25,000 প্রায় শিক্ষক, 12,000 এবং 5,000, 17,000 প্রায় শিক্ষক, তারা তো বিভিন্ন ভোটের কাজে কাজ করছেন, তাদের কি তাহলে ভোটের কাজ থেকে সরে যেতে হবে? এই প্রশ্ন আদালতের কাছে উঠেছিল এবং আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট যেহেতু ব্যাড, তার সাবসিকুয়েন্ট স্টেপ ফলো হবে। তার মানে এটা বলা যেতে পারে তারা বর্তমানে যেহেতু শিক্ষক নয় এবং তারা সরকারি কর্মচারী বর্তমানে নয়, কারণ উচ্চ বেঞ্চের কোনো স্টে আপাতত নেই, যে ডিভিশন বেঞ্চের রায় এখন বহাল আছে, তাই বলা যেতে পারে তারা যেহেতু শিক্ষক নয় তাই তাদের ভোটের ডিউটি জয়েন করার কোনো প্রশ্ন থাকছে না। কিন্তু ইতিমধ্যে 3টে লোকসভা আমাদের রাজ্যে ভোট হয়ে গেল, এরকম তো অনেক শিক্ষক অশিক্ষক তারা তো ভোট করিয়ে দিলেন,
সেগুলো কি হবে? সেটা তখন যেহেতু তাদের অ্যাপয়েন্টমেন্টটা বাতিল বলে ঘোষণা হয়নি, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বর্তমানে যে নেক্সট যে ইলেকশন প্রসেস আছে সেখানে তাদের পার্টিসিপেট, যেহেতু তারা বর্তমানে শিক্ষক নিয়ে তাদের ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্টই ব্যাড বলে ঘোষণা করা হয়েছে, তাই তাদের ভোটের ডিউটি জয়েন করার কোনো প্রশ্ন থাকতে পারে না। কোনো ভোটে কাজে তারা যোগ দিতে পারবেন না? না, আপাতত পারার কথা নয়। অর্থাৎ এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আদালতে এটা বিচারে এসছে। এই 25,000 ভোট কর্মী হঠাৎ করেই কিন্তু মাইনাস হয়ে গেল আদালতের নির্দেশে। অর্থাৎ এই ভোট কর্মীও কিন্তু এখন জোগাড় করতে হবে আইন অনুযায়ী, অন্তত মামলাকারী আইনজীবীরা বলছেন। এই একদমই তাই, এবং 25,000 যাদের ভোট চাকরি কর্মী চলে যদি- গেল তারা এই ভোটে অংশ নিতে পারবেন না। তারা এরপর কি করবেন? সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তা কি খোলা থাকছে? দেখো, আদালতে চাকরি হারানোদের একাংশ, স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার প্রত্যেককে আজকের কলকাতা হাইকোর্টের এই রায় যাতে কার্যকর না হয়, এখনই যেটা বাস্তবিক প্রয়োগ না হয়, তাই এই রায়টার ওপর স্বল্প সময়ের জন্য স্থগিতাদেশ প্রার্থনা করে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চ এই স্বল্প সময়ের স্থগিতাদেশের আবেদন খারিজ করেছে। এই আবেদন তখনই করা হয় যখন এই রায়ে কোনো পক্ষ অসন্তুষ্ট হয়, তারা এর ওপরের কোর্টে, অর্থাৎ এক্ষেত্রে সুপ্রিম কোর্ট, তারা সুপ্রিম কোর্টে যেতে চায়। অর্থাৎ এই রায়ে ক্ষুব্ধ হয়ে রায়কে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টের শরণাপন্ন হতে চায়, তাই তারা স্বল্প সময়ের জন্য স্থগিতাদেশ চায়। আদালত সেটা দেয়নি। এর অর্থ এই নির্দেশ কার্যকরের এই নির্দেশ ঘোষণা বা রায় ঘোষণার সঙ্গে সঙ্গে এই নির্দেশ কার্যকর হয়ে গেল। সুপ্রিম কোর্টে তার মানে আদালতে যে অবস্থান এসএসসি রেখেছে, চাকরিহারাদের একাংশ রেখেছে, রাজ্য সরকার রেখেছে, তাতে লিগেলি আমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। প্রত্যেককেই সুপ্রিম কোর্টে ছুটবে, নতুন করে স্পেশাল লিভ পিটিশন দ্বারা দায়ের করবে। একদমই তাই, অর্ণব, এবং আজ আজকে দুপুর 2টোর সময় এসএসসি একটা প্রেস কনফারেন্সও করবে, যেখান থেকে হয়তো তাদের অবস্থান স্পষ্ট হবে। যদিও এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। তাদের বক্তব্য, পুরো প্যানেল কেন বাতিল করা হলো, যারা শুধুমাত্র বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি বাতিল না করে পুরো প্যানেল বাতিল করার এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য।